আমরা দেখেছি ইসরায়েলের স্নাইপার দিয়ে আমাদের এই ছাত্র জনতাকে তারা হত্যা করেছে, কিন্তু বাংলার জনগণ রক্ত দিতে জানে, রক্ত দিয়ে হাসিনাকে প্রতিহত করেছে, হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই রক্ত দিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই ক্ষমতায় বসিয়েছি, তারপরেও কি করে ইসরায়েল এই শব্দটি আমাদের পাসপোর্টে এখনো বহাল থাকে। আমরা 1 মাসের আলটিমেটামের পরে আমরা স্মারকলিপি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়ে এসেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছে এই ইসরায়েল আবার বাস্তবায়ন করা হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 15 দিন চলে গিয়েছে, আমরা তার কোনো বাস্তবায়ন পাইনি। আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের সকল প্রান্তের মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, ধর্মীয় ব্যক্তি এবং সর্বোপরি সকল ধর্মের মানুষ ফিলিস্তিনের পক্ষে নেমেছে। এই ফিলিস্তিনের জোয়ারে আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা ঘোষণা দিন অ্যাকসেপ্ট ইসরায়েল, এই শব্দটি পাসপোর্টে আবার প্রয়োগ করুন। আমাদের মনে কিছুটা হলেও আমরা শান্তি পাবো। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ইসরায়েলকে এই ভূখণ্ড, পৃথিবীর ভূখণ্ড থেকে তোমরা প্যালেস্টাইনকে মুছে দিতে পারবে না। তোমাদের সেই শক্তি বা সামর্থ্য বা ক্ষমতা নেই। তোমরা বিভিন্ন ধরনের লবিস্ট ঠিক করে পৃথিবীর বিভিন্ন সরকারকে তোমরা হাতে রেখেছ। আমরা লজ্জিত, অপমানিত। আমাদের আরব্য শাসকদের থেকে তাকিয়ে কি লজ্জা, আমার ফিলিস্তিনের ভাইরা, শিশুরা পৃথিবী থেকে স্বর্গে চলে যাচ্ছে, আল্লাহর দরবারে চলে যাচ্ছে, আর তোমরা মসজিদে বসে আছো। লজ্জা, লজ্জা, লজ্জা। তোমরা মুসলমান নামধারী, লজ্জা। আমি মনে করি এই আরব্য শাসকরা ওরা মুসলমান নামধারী মুনাফিক, টাটকা মুনাফিক। এই মুনাফিকদেরকে প্রতিহত করতে হবে। যদি এই মুনাফিকদেরকে আমরা প্রতিহত করতে পারি, তাহলে একমাত্র ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হবে। চারদিকে বিস্তৃত আরব রাষ্ট্র, কি দুঃখ! ছোট্ট একটা গাজা অঞ্চল, এই অঞ্চলের শিশুরা স্রষ্টার সান্নিধ্যে চলে যাচ্ছে, আর ওরা বসে বসে ওখানে আনন্দ করছে। আমরা কালকে দেখতে পেলাম এক ভণ্ড, প্রতারক, আরব্য শেখ নেতানিয়াহুর সাথে ফেসবুক, টুইটার, বিভিন্ন জায়গায় যে গল্প করে, তারা ভিডিও চ্যাটে সেই গল্প করছে। আমরা আমাদের হৃদয় প্রাক্রান্ত হয়েছে, আমরা লজ্জিত, গর্বাহত। তবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, 1967 সালে আরব ইসরায়েলের যুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই বাংলার মুসলমান, বাংলার বীরেরা। আবারও বাংলার এই মুসলমানরা সংগঠিত হচ্ছে, আমরা সূর্য ফিরছে, আবার সিদ্ধুরের মতো সাহস নিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে লড়াই করব। আমাদের লড়াই দীর্ঘমেয়াদী। আমরা ইসরায়েলকে বলে দিতে চাই, প্রত্যেকটা আঘাতের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আমি না বললে আমার সন্তান পারবে, আমার সন্তান না বললে তার সন্তান পারবে। আমরা এই লড়াই বংশ পরম্পরা 1000 বছর ধরে লড়বো, তারপর আমরা ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়বো। নেতানিয়াহু কসাই আবার একটা বৃদ্ধ ভার, লজ্জিত হয়ে আমেরিকার মতো একটা রাষ্ট্রের প্রধান হয়ে সে আশ্বস্ত করে